হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর 6 হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা 3 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাহমুদ গাওয়ান। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এনইপি 4th সেমিস্টার মেজর 6 হিস্ট্রির মাহমুদ গাওয়ান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি তোমরা শেষ অবধি ধৈর্য ধরে অবশ্যই শুনবে এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই শেষে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চ্যানেলটিকে করবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। কিন্তু তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দেবো তোমাদের। আমাদের অফিসিয়াল নাম্বারটা লিখে রাখো 6295916282 অথবা 7076398606 নম্বরে তোমরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও আমাদের এই নম্বরে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল 6টা সাবজেক্টের প্যাকেজিং করানো হয় মাত্র 1199 রুপিসের বিনিময়ে। পুরো 4th সেমিস্টার তোমার কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে, পুরো কমপ্লিট। ওকে, চলো আজকে মাহমুদ গাওয়ান নিয়ে আলোচনা করব। দেখো, বাহুমনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের মন্ত্রী এবং সেনাপতি ছিল কিন্তু মাহমুদ গাওয়ান। আবার বলছি, বাহুমনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের কিন্তু সেনাপতি ও মন্ত্রী ছিলেন কিন্তু মাহমুদ গাওয়ান। ওকে, তার সুদক্ষ পরিচালনায় তিনি খুব ভালোভাবে পরিচালনা করতে পারতেন রাষ্ট্র। তাহলে তার সুদক্ষ পরিচালনায় বাহুমনি রাজ্য কিন্তু একেবারে উন্নতির চরমে কিন্তু পৌঁছেছিল। ঠিক আছে, বিশেষ করে দীর্ঘ 20 বছর ধরে প্রায় 1463 থেকে 1483 পর্যন্ত এই সময়কালে কিন্তু এই মাহমুদ গাওয়ান বাহমনি রাজ্যের কিন্তু সেবা শুশ্রূষা করেছেন এবং বাহমনি রাজ্যকে কিন্তু উন্নতির চরমে কিন্তু তিনি নিয়ে গেছেন এবং তার নেতৃত্বে কিন্তু বাহমনি সাম্রাজ্য কিন্তু এবং তৃতীয় মোহাম্মদ শাহ কিন্তু প্রচুর যুদ্ধে কিন্তু জয়লাভ করেছিল। হ্যাঁ, এবার শুধুমাত্র যুদ্ধে জয়লাভই নয়, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও কিন্তু এই মাহমুদ গাওয়ান কিন্তু যথেষ্ট অবদান রেখেছিল। ওকে, তো কি বলছে যে তিনি অসৎ কর্মচারী যারা ছিল সাম্রাজ্যের অসৎ কর্মচারীদের কঠোর থেকে কঠোর শাস্তি দিতেন তিনি। হ্যাঁ, এবং এত গুণ থাকা সত্ত্বেও কিন্তু মাহমুদ গাওয়ানের কিন্তু শেষ পরিণতি ছিল খুবই ভয়াবহ, কারণ তার ক্ষমতা বৃদ্ধিতে যারা অভিজাত শ্রেণী ছিল তারা শঙ্কিত হয়ে কিন্তু তৃতীয় মোহাম্মদ শাহকে কিন্তু প্ররোচনা দিতে শুরু করেছিল, অর্থাৎ উস্কানি দিতে শুরু করেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু কি করেছিল, তৃতীয় মোহাম্মদ শাহ কিন্তু তাকে হত্যার নির্দেশ দিয়েছিল এবং তার পতনের সাথে সাথে, অর্থাৎ এখানে তোমার হচ্ছে মানে মাহমুদ গাওয়ানের মৃত্যুর সাথে সাথে কিন্তু যে বাহুমনি রাজ্য সেই বাহুমনি রাজ্য কিন্তু পতনমুখ হয়েছিল। তাহলে খুব মানে সহজ একটা বিষয়, 3 মার্কসের জন্য আমাদের খুব বেশি করে লেখার প্রয়োজন নেই, খুব অল্প করে লিখলে পারে, খুব ভালো করে লিখলে পারে তোমরা কিন্তু এটা কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে এই তৃতীয় মোহাম্মদ শাহ। আমি আরো একবার বলছি তোমাদের যে বাহুমনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের সেনাপতি ও মন্ত্রী ছিল মাহমুদ গাওয়ান। তিনি দীর্ঘ 20 বছর ধরে বাহুমনি রাজ্যের কিন্তু বা বাহুমনি সাম্রাজ্যের সেবা শুশ্রূষা কিন্তু করেছিলেন। এবার তার সুদক্ষ নেতৃত্বে বাহুমনি রাজ্য কিন্তু উন্নতির চরমে পৌঁছেছিল। তিনি যে 20 বছর বাহুমনি রাজ্যের সেবা শুশ্রূষা করেছিলেন 1463 থেকে 1483 সাল এই সময়কালে, এবং তিনি যে শুধুমাত্র একজন দক্ষ প্রশাসক ছিলেন এমন কিন্তু নয়, এবং তার সুদক্ষ পরিচালনায় তিনি সাম্রাজ্যের যে অসৎ এবং দুর্নীতিগ্রস্ত কর্মচারী যারা ছিল তাদেরকে বিতাড়িত করেছিলেন এবং সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে তিনি সাম্রাজ্য পরিচালনা কিন্তু করতেন। কিন্তু পরবর্তীকালে তার ক্ষমতা বৃদ্ধিতে শঙ্কিত হয়ে, অর্থাৎ তিনি কিন্তু একাধিক যুদ্ধে জয়লাভ করেছিলেন, তাহলে এই যে ক্ষমতা বৃদ্ধি, এই ক্ষমতা বৃদ্ধিতে শঙ্কিত হয়ে যে সমস্ত অভিজাত শ্রেণী যারা ছিল তারা কিন্তু তৃতীয় মোহাম্মদ শাহকে কিন্তু প্ররোচনা দিতে শুরু করেছিল বা উস্কানি দিতে শুরু করেছিল। তার ফলস্বরূপ এদের উস্কানি পেয়ে কিন্তু তৃতীয় মোহাম্মদ শাহ কিন্তু মাহমুদ গাওয়ানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন এবং এই মাহমুদ গাওয়ানের মৃত্যুর সাথে সাথেই কিন্তু বাহুমনি সাম্রাজ্য কিন্তু পতনমুখ কিন্তু হয়েছিল। তো এই ছিল আজকের ক্লাস। তো স্টুডেন্টস, তোমরা ক্লাসটা কতটা বুঝতে পারলে না পারলে আমি বলেছি প্রথমত তোমাদের মেজর 6 এর আমি 3 মার্কসের গুলো, 6 মার্কসের গুলো এবং 12 মার্কসের গুলো আমি ধাপে ধাপে আলোচনা করব এবং তারপরে তোমাদের নিয়ে আসবো মেজর 7 যেখানে আমরা মুঘল যুগ নিয়ে আলোচনা করব এবং তারপরে কিন্তু আলোচনা করব তোমাদের সঙ্গে আমরা মেজর পেপার 8 নিয়ে, যেখানে আমাদের মধ্যকালীন ইউরোপ রয়েছে। তো ডিটেইলসে আমি সমস্ত কিছু আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।